হাই বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমেরিকা ভেস ইন্ডিয়া। শত্রু দমনে ভারত এগিয়ে গেল আরও এক ধাপ, যা শুনে রাতের ঘুম উড়ে গেল পাকিস্তান ও চীনের। সেটা কি বিষয় এখন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তাহলে আমি পড়ছি, আপনারা শুনুন। এবার ঈশ্বরকে দিল আরেক চমৎকার। তাদের শক্তিশালী রকেট GSST-MK3D2 এর সফল উৎক্ষেপণ করলো। এর সাথে সাথে যে সমস্ত দেশের নিজেদের অস্ত্র তৈরি করার ইঞ্জিন রয়েছে, সেই সমস্ত দেশের সাথে ভারত এক তালিকায় চলে এলো। আপনাদের জানিয়ে রাখি যে ভারত যখন এর আগে একবার আমেরিকার কাছে সাহায্য চাইতে গিয়েছিল, তখন ভারতকে সাহায্য করার ব্যাপারে সরাসরি না বলে দিয়েছিলেন আমেরিকা। তাই এবার ভারত ঠিক করেন যে আর অন্য কোনো দেশের কাছে এবার যা করার নিজেরাই করব। তাই নিজেদের চেষ্টায়, নিজেদের ক্ষমতায় এবার ভারত সফলভাবে রকেট উৎক্ষেপণ করলো। এর পাশাপাশি এবার ভারত সেই সমস্ত দেশকে সহজেই টক্কা দিতে পারবেন যারা এতদিন ভারতের প্রধান শত্রু ছিল। সেই সাথে ভারতের নাম বিশ্বের মহাতালিকায় শক্তিশালী দেশগুলির সঙ্গে যুক্ত হলেন। ভারতবর্ষে একটা রকেট বানানো হয়েছে আমাদের ভারতবর্ষ দেশে, দেশীয় মেশিন দিয়ে বানানো হয়েছে। কোনো বাইরের দেশের কোনো টেকনোলজি ইউজ করেননি। জাস্ট আমাদের পশ্চিমবঙ্গের সব জিনিস দিয়ে আমাদের ওই রকেট বানানো হয়েছে, এবং যান্ত্রিক দেশগুলির মধ্যে ভারত 1 নম্বরে রয়েছে। আপনাদের জানিয়ে দেই যে এই রকেট উৎক্ষেপণ করার মেশিনটি তৈরি করার জন্য ভারত কোনো বিদেশি নীতির প্রয়োগ করেননি। এটা করা হয়েছে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে। এর ফলে শত্রু দেশগুলির উপর নজরদারি বাড়ানো আরও সহজ হলো ভারতের পক্ষে, কারণ এবার থেকে ভারত নিজেদের স্যাটেলাইটের সাহায্যে আকাশপথে নজরদারি চালাবে শত্রু দেশগুলির উপর। এর জন্য অন্য কোনো দেশের উপর নির্ভর করতে হবে না। ভারত ইজ গ্রেট। এই রকেটের উৎক্ষেপণ মেশিন দ্বারা ইসরো একসাথে 29টি GSL বিমান, যাদের মোট ওজন 3,823 কেজি, সেগুলিকে আকাশে পাঠাতে পারবেন। ফলে যদি কোনো দেশ লুকিয়ে ভারত প্রবেশ করার চেষ্টা করে, তাহলে ওই স্যাটেলাইটগুলির সাহায্যে সহজেই তাদেরকে ধরে ফেলা যাবে। আমাদের ভারতবর্ষে এমন একটা স্যাটেলাইট যে তৈরি করছে, যদি কোনো বাইরের দেশের লোক আমাদের আসে কোনো বিমান নিয়ে, তাদেরকে সহজেই ধরা যাবে শত্রুর দেশের। এক কথায় এটাই বলা যায় যে শত্রুর দেশগুলিকে ভারত এর মধ্যে সরাসরি জানিয়ে দিলেন যে এবার থেকে ভারত প্রবেশ আগেই তার যেন আনন্দ দুবার ভাবে, কারণ যতই চালাকি করুক না কেন, ধরা তারা পড়বেই। এছাড়াও এই সমস্ত স্যাটেলাইটগুলির উৎক্ষেপণ করার মধ্যে দিয়ে ভারত আরও একটি দারুণ কাজ করতে চলেছে। সেটা হলো উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্য দূরবর্তী অঞ্চলগুলিতে ইন্টারনেট স্পিড কম, সেগুলিতে ইন্টারনেট স্পিড বাড়ানো সম্ভব হবে। আপনাদেরও একটি খবর জানিয়ে রাখি যে স্যাটেলাইটগুলি চলবে তরল অক্সিজেন এবং হাইড্রোজেন অক্সিজেনের সাহায্যে। ফলে অনেক খরচ কমানো যাবে। এতদিন ধরে যত স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, এটাই সবচেয়ে বড় বলে মনে হচ্ছে। ভারতের বিজ্ঞানীরা জানিয়েছেন যে আমরা এতদিন ধরে স্যাটেলাইট উৎক্ষেপণ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আগের সরকার এর জন্য আমাদের উপযুক্ত সাহায্য করেনি। কিন্তু মোদী সরকার আসার পর থেকে আমরা সব দিক দিয়ে সাহায্য পেয়েছি। তাই এভাবেই সফল উৎক্ষেপণ আমরা করতে পারলাম। এর জন্য একজন দেশবাসী হিসেবে আপনার সকলের উচিত মোদিজিকে ধন্যবাদ জানানো। অগ্নিপুত্র।